নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সেই স্বপ্নার মেয়ের ছেলে। আজকে ভাবলাম আমি তোমাদেরকে ভয়েসটা দিই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার মা রান্না করছিল শুকনো মাছের তরকারি, যেটা আমরা ত্রিপুরার মানুষ বলি শুটকি। হ্যাঁ, মা আজকে শুটকি তরকারি রান্না করবে। সেটা কি দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথম মা কিছু শুকনো মরিচ আর রসুন দিয়ে বাটা শুরু করলো। এবার কতগুলো সবজি নিয়েছে রান্না করার জন্য। এখানে আবার চিংড়ি মাছও নিয়েছে। তো চলো কি কি সবজি নিয়েছে সেটা তোমাদেরকে বলি। নিল বেগুন আর আলু, সজনে ডাঁটাও নিল আর কুমড়ো ডাঁটাও নিল। তোমরা কি চিংড়ি মাছ দিয়ে শুটকি তরকারি খেয়েছ? যদি না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখে রান্না করে খাও। এই তরকারিটাতে চিংড়ি মাছ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো বকবক না করে রান্নাটা তোমাদেরকে দেখাই। তো মা কিন্তু গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিল। তারপরে মার বিউটিফুল কড়াইটা গ্যাসে বসিয়ে দিল। যখন কড়াইটা গরম হয়ে গেছে তখন মা কড়াইতে দিয়ে দিল অল্প একটু সর্ষে তেল। আবার যখন তেলটাও গরম হয়ে গেল তখন দিল চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিল হলুদ আর লবণ। এখন অনেকটা টাইম নিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছে। নাড়াচাড়া করতে করতে যখন মাছগুলো ভাজা হয়ে গেছিল তখন দিয়ে দিল সবগুলো সবজি চিংড়ি মাছের উপর। এখন সবগুলো সবজিকেও চিংড়ি মাছের সঙ্গে নাড়াচাড়া করতে শুরু করলো। নাড়াচাড়া করতে করতে হঠাৎ দেখি মা একটু জল দিয়ে দিল। সবজির ভিতরে দিয়ে দিল অল্প একটু লবণ আর হলুদ। এখন একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিল ঢাকা। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া শুরু করলো। এখন দিয়ে দিল আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যার নাম শুকনো মাছ বা শুটকিও বলতে পারো, যেটা আমাদের ত্রিপুরাবাসীর খুব ফেভারিট খাবার। আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমি ত্রিপুরাতে থেকেও শুটকিকে ভালোবাসি না। কারা কারা শুটকি ভালোবাসো আমার মাকে কমেন্ট করে জানাবে। তো মা এখন শুটকি তরকারিটাকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছে। তরকারিটা একটা বাটিতে রেখে কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিল। কড়াইটা যখন গরম হয়ে গেল কড়াইতে দিয়ে দিল অল্প একটু তেল। তেলের ভিতরে দিয়ে দিল কিছু পেঁয়াজ বড় বড় টুকরো করে আর 2-3টা রসুনের কোয়া। তারপরে দিয়ে দিল শুকনো মরিচ আর রসুনের পেস্ট। এখন মশলাটাকে কষানোর পালা। মশলাটাকে ভালো করে ভাজার জন্য বাটিতে ধুয়ে আবার জলও দিয়ে দিল। এবার শুরু করলো মা মশলা কষানো। অনেকটা টাইম মশলাটাকে নাড়াচাড়া করার উপর যখন দেখলো মশলাটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দিল সেদ্ধ করা শুটকি তরকারিটা। এরপরে শুটকির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে শুরু করলো। তো নাড়াচাড়া করতে করতে তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। তো হয়ে গেল ত্রিপুরার স্পেশাল শুটকি তরকারি। কেমন হয়েছে শুটকি তরকারিটা? তোমাদের দেখতে ভালো লাগছে কি না জানিও তো। আজকের আমার মায়ের রান্না কিন্তু কমপ্লিট। তোমরা যদি এরকম করে শুটকি তরকারি রান্না করতে চাও চটপট করে মার ভিডিওটা দেখো আর রান্না করে নাও। আজকের জন্য এখানেই টাটা। আর দেখো
মা কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে। দেখতে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগছিল, কিন্তু কি করবো, আমি তো খেতেই পারি না, কারণ আমার শুটকি ভালোই লাগে না। আমার মা বাবা কিন্তু খুব ভালোবাসে। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়ে নাও। আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভয়েস কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের জন্য টাটা।